দাও মনিল নাও সবটুক নাও দাও হ্যাঁ হাততালি হ্যাঁ দাও হ্যাঁ আচ্ছা আচ্ছা ধরো আমি তো নাও সবটুক নাও আমাদের চমৎকারভাবে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আজকের এই প্রোগ্রামের এই মাইক্রোফোন নিয়ে প্রত্যেকে বক্তব্য আনুষ্ঠানিকভাবে দেওয়ার জন্য অনুরোধ করি। আজকের যে আর্থসামাজিক অবস্থা, এই অবস্থা থেকে একাত্তর টিভি আরও বস্তুনিষ্ঠ সংবাদ পাঠকের মাধ্যমে জনগণের অধিকার এবং মানুষের যে চাহিদা তার পূরণের জন্য যে সংবাদ পরিবেশন করা দরকার, সেই আহ্বান রেখেই একাত্তর টিভির কাছে সেই দাবি রেখে আমি শেষ করছি। ধন্যবাদ। লক্ষ্মীপুর জেলা সৌদ বাংলাদেশের পক্ষ থেকে আবারও আতার রহমান মনির ভাইকে ধন্যবাদ। আমি একাত্তর টিভি নিউজ দেখি না বা অন্যান্য প্রোগ্রাম দেখি না, এই কারণে একাত্তর টিভিকে ভালো লাগে যে তার ভিন্ন চিন্তা, ভিন্ন কর্মযজ্ঞ, ভিন্ন একটি ভাবনা। আমরা তো লক্ষ্মীপুরে বিভিন্ন প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার এরকম অনুষ্ঠানে আমরা যাই, দেখি হয়তো প্রশাসনের লোকজন অথবা রাজনৈতিক নেতৃবৃন্দ থাকে, কিন্তু আজকে একটি যে ভিন্ন আয়োজন, মনির ভাই যখন গতকালকে আমাকে ফোন করেছেন আমি এত বেশি আপ্লুত হয়েছি এবং ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছি যেরকম একটি এরকম মানে একটা প্রতিবন্ধীদের সাথে অন্তত আমরা মিশে কিছুক্ষণ বসে কথা বলে সময় কাটানোর জন্য। তবে আমি সাথে সাথে আরেকটু যোগ করবো, শুধু বসা না, আমরা একবেলা খেলাম অথবা কিছু কথা বললাম, এখানেই যেন সীমিত না থাকে। যেহেতু একাত্তর টিভির মানবতার কাজ করে, মানবিক কাজ করে, আমি আপনার মাধ্যমে আবেদন জানাবো, দাবি জানাবো, যাতে এই প্রতিষ্ঠানের এবং এই যে যারা এখানে প্রতিবন্ধী আছে তাদের ভবিষ্যৎ চিন্তা করে তাদেরকে যাতে আমাদের সমাজের মূল স্রোতে নিয়ে আসা যায়, তাদের এই প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য, তাদেরকে আরও কীভাবে স্কিলফুল করা যায়, বিভিন্ন কর্মযজ্ঞে তাদেরকে সম্পৃক্ত করা যায়, প্রশিক্ষণ দেওয়া যায়, সেই বিষয়ে আপনার মাধ্যমে যাতে আমরা জাতিকে আমরা জানাতে পারি। সরকারের প্রতি এই প্রসঙ্গটা তুলবেন, এই দাবিটা তুলবেন, যাতে ওদের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হয়। এবং সাথে সাথে আমি কামনা করব যে একাত্তর টিভি যেমনিভাবে গণমানুষের পক্ষে কথা বলে আসছে, আগামীতেও যে আপনারা স্লোগানটি দিয়েছেন দমে না থামে না, সেই দমে না থামে না যেন অব্যাহত থাকে। কোনো ভয় ভীতি রক্তচক্ষুর কাছে একাত্তর টিভি যেন তার অগ্রযাত্রা যেন ব্যাহত না হয়, সেই প্রত্যাশা করছি। একাত্তর টিভি বাংলাদেশের একটা নামকরা গণমাধ্যম। এই টিভি 14 বছর পূর্ণ করে আজকে 15 বছরে পদার্পণ করেছে। আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি একাত্তর টিভি পরিবারকে, একাত্তর টিভি পরিবারকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। আমরা মুক্ত গণমাধ্যমে বিশ্বাস করি, মুক্ত চিন্তায় বিশ্বাস করি, আমার দল বিশেষ করে। তো সেক্ষেত্রে আমাদের আহ্বান থাকবে গণমাধ্যমগুলো যেন সত্য তুলে ধরে, অপপ্রচার এবং বিভ্রান্তি থেকে যেন আমরা দূরে থাকতে পারি। পাশিগুলো সাধারণত আমরা দেখি বেশ জাঁকজমকভাবে করে। একাত্তর টিভি আজকে লক্ষ্মীপুর এই যে অফিস, এই অফিসটা অন্ধ যারা হাফেজি শিখছে তাদের সাথে মিলেমিশে তাদের যে প্রতিষ্ঠা পালন করছে, এটা ব্যতিক্রমধর্মী। আমি এটাকে স্বাগত জানাই। কামনা করছি একাত্তর টিভির আমাদের ছোট ভাই সাংবাদিক আতাউর রহমান মনিরের অনুষ্ঠানটা করছে, এজন্য একাত্তর টিভিকে আমরা অসংখ্য ধন্যবাদ। ওরা যেন সঠিকভাবে খবরগুলো প্রচার করে, আমাদের সবাইকে সংবাদগুলো পৌঁছাইতে, সঠিক খবরগুলো, এই জন্য আমরা এইটাই একাত্তর টিভির কাছে কামনা করতেছি। আসলে শুভাকাঙ্ক্ষী যারা রয়েছে তাদেরকে আজকে জন্মদিনের শুভেচ্ছা। আমরা একাত্তর টেলিভিশনের কাছে প্রত্যাশা করি তাদের যে সংবাদ নয় সংযোগ, জনগণের সাথে সংযোগ আরও বাড়িয়ে দিবে এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে একাত্তর টেলিভিশন তাদের সুনাম ধরে রাখবে, এই প্রত্যাশা থাকবে। এবং জন্মদিনের যে আজকে ব্যতিক্রম যে আয়োজন, এই আয়োজনটি আসলে অনেকের মন নাড়া দিয়েছে। তা আমরা আশা করব যে একাত্তর টেলিভিশন যে ব্যতিক্রমী সংবাদ উপস্থাপনার মাধ্যমে তারা আরও তাদের জনপ্রিয়তা ধরে রাখতে সক্ষম হবে। আজকের এই দিনে একাত্তর টেলিভিশনের উত্তরোত্তর সফলতা ও সম্প্রীতি কামনা করছি। সবাইকে ধন্যবাদ। যেহেতু আমাদের একাত্তরের চেতনাকে লালন করে আসলে একাত্তর টেলিভিশন এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ এবং দেশের মানুষের জন্য কাজ করবে, আমি সে আশা এবং প্রত্যাশা জ্ঞাপন করছি। টেলিভিশনের
15তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে 71 টিভিকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। তো সত্য ঘটনা যেটা, সেটা যেন আপনার তো পেশাদার সাংবাদিক, আপনাদের মাধ্যমে যেন জাতি সেই মেসেজটা পায় এবং সেই সত্য ঘটনাটা জাতি জানতে পারে। আর আজকে 71 টেলিভিশনকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি যে আল্লাহর বিশেষ সৃষ্টি, যে বিশেষ মেহমান, তাদেরকে নিয়ে যে একটি ব্যতিক্রম ধর্মী প্রোগ্রাম আপনারা আয়োজন করেছেন, এটি আসলেই সত্যি প্রশংসনীয়। আসলেই প্রশংসনীয় যে আমরা লক্ষ্মীপুর অন্যান্য মিডিয়াকে দেখেছি প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজন করতে, ওনারা প্রেস ক্লাব আয়োজন করে। তো 71 টেলিভিশন যে একটা ব্যতিক্রম ধর্মী একটা চিন্তা ভাবনার জায়গা থেকে উদ্যোগটি গ্রহণ করেছে, সেজন্য আমি 71 টেলিভিশনে ধন্যবাদ জানাই। পাশাপাশি ধন্যবাদ জানাই লক্ষ্মীপুরে 71 টেলিভিশনের যিনি প্রতিনিধি, আমাদের সবার প্রিয় জনপ্রিয় সাংবাদিক মুনির ভাই। উনি যে আজকে উদ্যোগটা নিয়েছেন, এই জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই। কোনো দলীয়করণ না করে তারা তাদের যে সত্য প্রচার সেটিকে অক্ষুণ্ণ রাখবে। في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون